মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চাই। আপনার কথা আপনি বলবেন, আপনার কাজ আপনি করবেন। যদি বিএনপি কোন নেতা কর্মী, কোন নেতা দাপট দেখায়, আপনাদের অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে, আপনাদের কাজে বাধা প্রদান করে, আমাদের নেতার নির্দেশ একেবারে জিরো টলারেন্স, কাউকে কোনো ছাড়তে হবে না, প্রত্যেককে আমরা শাস্তির আওতায় আনবো। এখন হচ্ছে শুধু আপনার বহিষ্কার, পর হবে বিচার, বিচারের আওতায় থাকতে হবে। মানুষকে মানুষের মতো চলতে দিতে হবে, মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। কার জমিদারি কেউ কিন্তু বুক করতে পারে না। জমিদার সে তার সম্পদ বুক করে, সাধারণ জনগণ করে না। আমরা এই স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের বিচার ব্যবস্থাপনা পাই নাই, স্বাধীন বিচার ব্যবস্থাপনা পাই নাই। এটা চিরস্থায়ী সমাধান করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে ভোটের অধিকার, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বলা হয় আপসী নেত্রী, এইবার তিনি আপোষ করে নাই। 2.5 বছর জেল খেটেছে। এই 77 বছর বয়স থেকে 79তম জন্মদিন আমরা করলাম, 79তম। এই বৃদ্ধ বয়সে উনি জেল খেটেছে, কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, মানুষের তারা দেখেন উন্নয়নের নামে, উন্নয়নের বলি দিয়ে এই রাষ্ট্রের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগারকে শূন্য করে তারা দেশকে একটি দলীয় অবস্থায় নিয়ে গিয়েছিল। ভারতের কাছে আমরা পরাধীন। সেই ভারত তাদেরকে জায়গা দিয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনাকে যখন উৎখাত করা হয়, তখন তার আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমরা কারো পরায়ত্ত হতে চাই না, আমরা কারো কাছে মাথা নত করতে চাই না, স্বাধীনভাবে বাঁচতে চাই।